নমস্কার সবাইকে। পুজো দিতে যাবো বলে রেডি হয়ে বসেছিলাম, কারণ কালী পুজো ছিল আমাদের কিছুদিন আগে। তো সবাই মিলে একসাথে যাবো বলে তাই হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। পৌঁছে গিয়েই আগে রেকাবের নাম লিখাতে শুরু করেছি, কারণ অনেকেই তো পুজো দিতে আসবে, তো কার কোনটা রেকাব সেটা বোঝা দুর্দায় হয়ে যাবে, যেই কারণে আগে নাম লিখে নিয়েছিলাম। এবার দেখে নাও এই কালী ঠাকুরটাকে। এই কালী ঠাকুরটা শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসে পুজো হয়। এই ঠাকুরটা আর মন্দিরটার একটা নাম আছে, বাগালে কালী মন্দির। কিন্তু কেন এই নামটা দিয়েছে তার হিস্ট্রি আছে একটা বড়, সেটা কোনো একদিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো মন্দিরটাকে ভালোভাবে সাজিয়ে দিয়েছে, আর এখানে উপকরণও কাটতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর আমরা ভেবেছিলাম খানিকক্ষণ থাকবো, তো দেখতে পেলাম যে ঘর ডুবানো হয়ে গেছে। ঘরটাকে ডুবিয়ে নিয়ে এসেই মন্দিরে রাখছে, আর এখানে খানিকক্ষণ পরেই শুরু হয়ে যাবে সংকল্প, তারই জোগাড় যন্ত্র চলছে এখন। আর আমাদের এখানে বেশিরভাগ অনুষ্ঠানে খাওয়ান দাওয়ানটা লেগেই থাকে, আর মজার তো থাকেই। তো যেই কারণে এই পুজোতেও আমাদেরকে খাওয়ানো হয়, যতজনের পুজো সবাইকে খাওয়ানো হয়। তো তার জন্য আনাজ করতে হবে, যেহেতু আমাদের পুজো তাই আমরা আনাজ করতে যাই। কিন্তু আমি কোনো বছরই যাই না, এই বছর ফার্স্ট টাইম যাচ্ছি। তো যাচ্ছি মানে পুজো দিতে গিয়েছিলাম, তো সেই সময় বললো যে তাড়াতাড়ি আনাজটা কেটে দিতে, কারণ অনেক লোকের আইটেম আছে। তো যেই কারণে ওই পুজো দিতে গিয়ে চলে গিয়েছিলাম, না হলে অনেকেই দেখেছি দুপুরের দিক করে যায় আনাজ কাটতে। তো আমি আর যেতাম না, কিন্তু এই বছরই প্রথম যাচ্ছি। তো দেখতেই পেলে যে এই 5 জন মিলে তো আর এতগুলো আনাজ কাটা সম্ভব না, যেহেতু অনেক লোক হবে আর অনেক তরকারিও হবে। তো যেই কারণে তখন কেউ এসে জোটেনি, তো আমরা এই কজন মিলে যতটা পেরেছি আনাজ আমরা কেটেছি। তারপর আস্তে আস্তে লোক আসবে, কারণ তাদের বাড়ির কাজ সারবে, দেন এখানে এসে আনাজ কাটবে। তো আমাদের আনাজ কাটা তো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের হাতগুলোর অবস্থা দেখো, আমি শুধু পটল কেটেছিলাম তাই হাতের এই অবস্থা। এটা ছিল রাতের ভিউ। তো বেসিক্যালি সবাই মিলে যখন সব জায়গায় একসাথে যায়, সেরকম সবাই মিলে খেতেও চলে গিয়েছিলাম। ফার্স্টে আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে, কারণ আর সেই তখন থেকে পুজো দিতে গিয়েছিলাম আর আসিনি। তো এই এলাম, তো যেই কারণে ঠাকুরটাকে এবার দেখে নিলাম কি সুন্দরভাবে সাজিয়েছে, কেমন কি আছে। তো এখানে দেখার পর তারপর চলে গিয়েছিলাম খেতে। যাওয়ার পর দেখলাম যে অলরেডি অনেকগুলো ব্যাচ খাওয়ানো হয়ে গেছে। তো তারপর আমরা পৌঁছেছি, যেই কারণে একটু দেরি হচ্ছিল খেতে। তো এই ছিল আইটেম। খাওয়ান দাওয়ানের পর চলে গেছিলাম অনুষ্ঠান দেখতে। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো বছর এই পুজোটাতে এই অনুষ্ঠান বা এরকম ধরনের কোনো অনুষ্ঠান হয়নি, কিন্তু এবছরই ফার্স্ট হয়েছে। তো যেই কারণে অনেক লোকই ছিল, যারা যারা খেতে গিয়েছিল অনেকক্ষণ বসেই দেখছিল অনুষ্ঠানটা। তো সুন্দর সুন্দর গানও করেছে, যেটা তোমাদেরকেও শোনাবো। তো তোমরা গানগুলো শুনে উপভোগ করতে থাকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।